ওকে, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা কথা বলেছিলাম কিওয়ার্ড রিসার্চের পার্ট 1 নিয়ে, তাই না স্যার? কিওয়ার্ড রিসার্চের পার্ট 1 নিয়ে কথা বলেছিলাম এবং প্রথম ক্লাসে আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জেনেছি, ডিজিটাল মার্কেটিং কি এই বিষয়টা নিয়ে। এবং এর পরের ক্লাসে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে জেনেছি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করার ওয়েগুলো। এই সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করার প্রথম ওয়ে হচ্ছে স্যার কিওয়ার্ড রিসার্চ। প্রথম ওয়ে কি স্যার? কিওয়ার্ড রিসার্চ। তো আমরা মোটামুটি কিছু জিনিস শিখেছি যে কিওয়ার্ড মানে একটা টপিক যদি আমি আপনাকে দেই, আপনারা 20টা 30টা 50টা 1000 কিওয়ার্ড বের করতে পারেন এখন, এটা আপনারা শিখেছেন। এবারে আপনারা আরেকটা জিনিস শিখেছেন, সেটা হচ্ছে ওই কিওয়ার্ডের সাথে একটা নির্দিষ্ট এরিয়া থাকে, কতজন মানুষ এই কথাটা লিখে সার্চ করে সেই পরিমাণটা আপনারা এখন বের করতে পারেন যে এই কথা লিখে ইউএস থেকে এতজন মানুষ সার্চ করে, স্যার অ্যাপ্রক্সিমেট এতজন মানুষ সার্চ করে, ওইটাকে আমরা বলি সার্চ ভলিউম। কি বলি স্যার? সার্চ ভলিউম মানে সার্চ করে এতজন মানুষ একটা জায়গা থেকে এক মাসে। আরেকটা কথা আমি বলেছিলাম যে কোনো টুলস পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কার হয়নি যে এক্সাক্ট সার্চ ভলিউম দিবে, যে কত এতজন মানুষই সার্চ করে, এটা গুগল নিজেও পারে না। ঠিক আছে, একটা অ্যাপ্রক্সিমেট একটা রেজাল্ট দিচ্ছে। হ্যাঁ, তো আমরা কিছু টুলসকে বিলিভ করে হচ্ছে আমরা কাজটা করব, কারণ এটা স্বাভাবিক যে কিছু টুলকে তো আমাদের বিলিভ করতেই হবে, তাই না স্যার? তো এটা হচ্ছে বিষয়। তো আমরা এতটুকু পারি, কিন্তু এতটুকু পারা তো কিওয়ার্ড রিসার্চ না। রিসার্চ মানে কিছু ক্রাইটেরিয়া থাকবে, ওটাকে ফিল আউট করতে হবে। হ্যাঁ, কিছু ক্রাইটেরিয়া থাকবে, এগুলো ম্যাচ করে একটা মানদণ্ডের মধ্যে নিয়ে আসবো, সেটা হচ্ছে রিসার্চ, তাই না স্যার? তো ওই কিওয়ার্ডটাকে আমরা রিসার্চ করব। কি করব? রিসার্চ করব, বের করতে আমরা এখন পারি। তো রিসার্চ করতে গেলে আমাদেরকে কিছু ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে, যেটা আমি বলেছি, কিছু ক্রাইটেরিয়া স্যার ম্যাচ করতে হবে। আমার কথা যদি না বোঝেন অবশ্যই কোয়েশ্চেন করবেন, ওকে? তো এই ক্রাইটেরিয়াগুলো কি স্যার আমরা জানি না, তাই না? ক্রাইটেরিয়াগুলো আমি দেখাচ্ছি স্যার। এক্সেল আছে না আমাদের, আমরা এক্সেলটা নিয়ে নিচ্ছি। ওকে স্যার, সবাই দেখতে পাচ্ছি না স্যার? ওকে স্যার, তাহলে আমি এখানে কিওয়ার্ড দিচ্ছি যেটা আমরা বের করতে পারি, তারপরে মান্থলি সার্চ ভলিউম, তাই না? তারপরে আমাদের লাগবে কিওয়ার্ড ডিফিকাল্টি, কেডি, কিওয়ার্ড কি বিষয়টা আমি বুঝাচ্ছি। তারপর লাগবে হচ্ছে আমাদের অল ইন টাইটেল, অল ইন টাইটেল মানে এক্সাক্ট কম্পিটিটর, বড় করে দিচ্ছি। স্যার দেখতে পাচ্ছি এখন ক্লিয়ার না? ওকে, হ্যাঁ রেকর্ড হচ্ছে অলরেডি। তাইলে কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমাদেরকে কিছু ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার ক্রাইটেরিয়া কি এগুলোই নাকি অন্য সময় আবার চেঞ্জ হবে? চেঞ্জ হবে স্যার। আমরা এখন কি কি কিওয়ার্ড রিসার্চ করছি? সার্ভিস এবং প্রোডাক্ট, সার্ভিস এবং প্রোডাক্ট। আমরা যখন আবার অ্যামাজনের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, তখন কিছু ক্রাইটেরিয়া আমি আবার বাড়াই দিব। আমি যদি আজকেই 20টা ক্রাইটেরিয়া আপনাদেরকে দিয়ে দিই, সম্ভব না, তাই না? আস্তে আস্তে যাবে। তাইলে আমরা এখন করছি সার্ভিস অথবা প্রোডাক্টের জন্য কিওয়ার্ড রিসার্চ। এখন বলতে পারেন স্যার অ্যামাজনও তো প্রোডাক্ট, তো ওইটার জন্য আমরা আলাদা একটা ক্রাইটেরিয়া সেট করে দিব। ওকে স্যার, তাইলে আমরা হচ্ছে এখানে কিওয়ার্ড দিব, সার্চ ভলিউম দিব, তারপরে এই দুইটা জিনিস আজকে আমরা শিখব। ওকে ওকে, এবং আমরা আরেকটা বিষয় একটু দেখি। ধরেন আমি আপনাদের ক্লায়েন্ট, হ্যাঁ আমি একজন ক্লায়েন্ট আপনাদের। আমি কি করলাম, আপনাকে বললাম যে স্যার আমার এটা হচ্ছে ওয়েবসাইট, স্যার আমি যদি এসইও পারি আমি আপনাকে দিব করতে? দিব না তো। তা আমি তো এসইও পারি না, আমার একটা ওয়েবসাইট আছে, আমি বলবো যে তুমি কি করো, আমার এই ওয়েবসাইটটা আমি তোমাকে দিলাম, এই ওয়েবসাইট থেকে কিছু কিওয়ার্ড আমাকে বের করে দাও, যেগুলো দিয়ে আমি কন্টেন্ট লিখে আমার ওয়েবসাইটটাকে সাজাবো, আমি আরও কিছু প্রোডাক্ট সেল করব বা আমার ওয়েবসাইটটাকে গ্রো করব। এখন আপনি তো আমাকে কি দিলেন, একটা লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দিলাম। সেক্ষেত্রে ওই লিঙ্কের ভিতরে গিয়ে কিভাবে ওই ওয়েবসাইট থেকে কিওয়ার্ডগুলো বের করতে হয় সেটা আমাদের শিখতে হবে, তাই না? ওকে, আমরা এই ক্রাইটেরিয়াগুলো পরবর্তীতে ম্যাচ করব। এখন আপাতত আমরা ওইটা শিখি। ওকে, তাহলে কি শিখবো আমরা? হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, মানে যেই ওয়েবসাইটে তোমাকে বায়ার দিবে
সেটার লিঙ্কটা এখানে রেখে দিবা। তারপরে তার প্রোডাক্ট অথবা সার্ভিসগুলো এখানে লিস্ট করে নিবা। ওকে, তার প্রোডাক্ট অথবা সার্ভিসেস। তো ওয়েবসাইটের লিঙ্ক, ধরো আমরা কোনো একটা ওয়েবসাইট কোনো একটা কিছু লিখে এখানে সার্চ করব। এখানে আচ্ছা একটা আছে, এখানে এটা দিয়েই সার্চ করি, ফ্লোর ক্লিনিং মেশিন। এটা একটা প্রোডাক্ট না স্যার? এটা একটা প্রোডাক্ট। আমি আগেই বলেছিলাম এক এক দিন এক একটা বিষয় নিয়ে আমি কথা বলবো, যাতে করে আপনাদের মাথায় অনেকগুলো নিশ বা বিষয় বা ক্যাটাগরি কাজ করে। ঠিক আছে, তো আজকে কি নিয়ে কথা বললাম? ফ্লোর ক্লিনিং মেশিন। এটা হইতে পারে ভ্যাকুয়াম, আর অনেক কিছু আছে না, যাই হোক। তো ফ্লোর ক্লিনিং মেশিনে আমি দিলাম। এখানে দেখেন অনেক ওয়েবসাইট আছে। ওকে, দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু এই ধরনের প্রোডাক্ট আছে, তাই না? ওকে, তো এই ধরনের একটা ওয়েবসাইট যদি আপনাকে দিয়ে দেয় যে বাবু এইটা হচ্ছে আমার ওয়েবসাইট, তুমি কি করো এখান থেকে কিছু কিওয়ার্ড আমাকে বের করে দাও, আমাকে 10টা কিওয়ার্ড বের করে দাও, তখন আমরা কি করব? আমরা জাস্ট তার ওয়েবসাইটের লিঙ্কটা, আমরা হোম পেজে একটু চলে যাই, তার ওয়েবসাইটের লিঙ্কটা আমরা রেখে দিব। একটু ওয়েট, এটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, তার ওয়েবসাইটের লিঙ্কটা আমরা প্রথমত এখানে অ্যাড করব। ওকে, তারপরে তার প্রোডাক্ট, মানে এটা হইতে পারে প্রোডাক্ট রিলেটেড কাজ ওয়েবসাইট, আবার এটা হইতে পারে সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। তো প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইট যদি হয় তাহলে তার প্রোডাক্টগুলো আপনি আগে দেখবেন তার ওয়েবসাইটের মধ্যে যে কি কি প্রোডাক্ট সে সেল করছে, ওই মেইন প্রোডাক্টগুলো আপনি এখানে লিস্ট করে ফেলেন। আমি আপনাদেরকে দিয়ে আজকে কাজ করাবো। দেখেন আমি একটু যাই, এখানে সব অলে যদি আমি যাই, দেখেন এই যে কেমিক্যাল অ্যান্ড ক্লিনার্স, এটা একটা ক্যাটাগরি না স্যার? দেখেন এটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে স্যার। ঠিক আছে, কার্পেট কেমিক্যাল প্যাকেজ, কার্পেট পরিষ্কারের জন্য কেমিক্যাল। ঠিক আছে, তারপরে দেখেন কার্পেট শ্যাম্পু এক্সট্রাক্টর সলিউশনস, কার্পেটের মধ্যে শ্যাম্পু দিয়ে কিন্তু আমরা ধুই। হ্যাঁ, ওইটা আরেকটা লিকুইড, হ্যাঁ, ডিফোমার্স, তাই না? কার্পেট স্পটিং কিটস। হ্যাঁ আসতেছে, হ্যাঁ বসেন। তো আমরা যেটা বলছিলাম, হ্যাঁ, যে একটা ওয়েবসাইটে আমরা এসেছি, এই ওয়েবসাইটটা ধরেন কোনো বায়ার বা কেউ আমাকে দিয়েছে যে এই ওয়েবসাইট থেকে তুমি আমাকে 10টা কিওয়ার্ডকে চুজ করে দাও। কয়টা কিওয়ার্ড? 10টা। তো আমরা যেটা করব, আমরা এই ওয়েবসাইটে ঢুকবো, ঢোকার পরে দেখব তার মেইন যে সার্ভিসগুলো কি কি আছে বা মেইন প্রোডাক্ট কি তার, সেগুলো আমরা লিস্ট করে ফেলবো। ধরুন আমি যদি ফ্লোর ক্লিনিংসে যাই, এই যে দেখেন ফ্লোর বাফার, তাই না? তো এই ধরনের অনেকগুলো কি আছে এখানে, কিওয়ার্ড আছে না, মানে মেইন টপিকগুলো আছে না প্রোডাক্টের। ওকে, সবচেয়ে ভালো হয় আমি আপনাদেরকে, হ্যাঁ বলেন। এটা তো আপনি দেখলেই বুঝবেন, তার হোম পেজ। এই যে দেখেন একটা ওয়েবসাইট আপনি ঢুকছেন, দেখেন প্রথম দেখেই বুঝতেছেন আপনি কোনগুলো তার কি হবে। বাট অনেকগুলো পেজের মধ্যে ছোট ছোট প্রোডাক্টও থাকবে, ওগুলো বাদ দেন আপনি, একদম মেইন যে প্রোডাক্টগুলো বা সার্ভিসগুলো সেগুলো আপনি নিয়ে নেন। বুঝছেন স্যার? তো এইভাবে করে আগে দেখবেন। আমি আরেকটা দেখাই আপনাদেরকে। নিউ ইয়র্ক টাইমস, নাম কি? নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমসের কথা আমরা শুনি না এমন কেউ আছে? সবাই আছে, তাই না? তারাও দেখেন ওয়্যার কাটার নামে একটা সফটওয়্যার ওয়েবসাইট আছে, তারাও কি করছে? অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করছে স্যার, যেগুলো নিয়ে আমি পরে কথা বলবো। প্রচুর পরিমাণে এবং হচ্ছে হিউজ পরিমাণে ওরা ইনকাম করছে মান্থলি। দ্য নিউ ইয়র্ক টাইমস, নাম শুনছেন? এরকম কেউ নাই। তারা যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারে, আমি ক্রিয়েটিভ রাইটার স্টুডেন্ট হয়ে পারবো না কেন? আমার কি মনে হচ্ছে তারা লাভ করতে পারতেছে, তারা পারে, আমি পারি না? অবশ্যই পারি স্যার। হাজার হাজার শত শত প্রোডাক্ট প্রত্যেক দিন সেল হয় স্যার এই ওয়েবসাইটগুলো থেকে। আপনাদেরকে আমি রিপোর্টগুলো দেখাবো, তাও বুঝবেন আপনারা। তাইলে আমরা কিন্তু এই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করে, ডিজাইন করে, এরকম প্রোডাক্ট আপলোড করে, মেনু দিয়ে আমরা কিভাবে করতে পারি সেটাও আমরা শিখব, একদম হাতে কলমে শিখে প্র্যাকটিস করে তারপরে বের হবেন। তো স্যার দেখেন, মানে প্রোডাক্টের ক্যাটাগরি এখান থেকে দেখাতে ইজি হয়, তো এই জন্য আসলাম। দেখেন আমি যদি হোম অ্যান্ড গার্ডেনে যাই, দেখেন অনেকগুলো ক্যাটাগরি, ভ্যাকুয়াম অ্যান্ড ক্লিনিং আছে না? এটার আন্ডারে যদি এখানে দেখেন ভ্যাকুয়াম ক্লিনার্স আছে না? ভ্যাকুয়াম ক্লিনার্স, তারপরে হচ্ছে কর্ডলেস ভ্যাকুয়াম, রোবট ভ্যাকুয়াম। দেখেন এই ভ্যাকুয়ামের নাম মনে হয় আমরা শুনিও নাই,
কিন্তু দেখেন একটা ওয়েবসাইট কিন্তু আমাদেরকে সেই আইডিয়াটা দিচ্ছে এখন, দিচ্ছে না স্যার? রোবট ভ্যাকুয়াম হয়তো বা নতুন কোনো প্রোডাক্ট এটা, হ্যাঁ আমরা ক্লিক দিলে হয়তো বা পাবো এটা কি প্রোডাক্ট, কি আসে বিষয়, এই যে ঠিক আছে। তো আমরা হয়তো বা এটা সম্পর্কে জানতাম না, কিন্তু এটা নিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি, এগুলো আমি আপনাদেরকে পরে বলবো। তো দেখেন আমরা যদি এখানে যাই, প্রত্যেকটা ক্যাটাগরি যদি আমরা এখানে নোট করে ফেলি আগে, কথার কথা ধরেন আমরা ওই ওয়েবসাইটটা কি নিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। এটা যদি হয় আমার ওয়েবসাইট, আমি আবারও বলছি না বুঝলে আমাকে কোয়েশ্চেন করবেন, চুপ করে বসে থাকলে হবে না স্যার, আপনি বুঝে বের হন, আমি চাই। স্যার ওয়েবসাইটটা কি বায়ার দিবে? ওয়েবসাইটে বায়ার দিবে, আমি জাস্ট এই ওয়েবসাইটে ঢুকবো প্রথমে। হ্যাঁ এই ওয়েবসাইটে আপনি প্রথমত ঢুকবেন, ঢোকার পরে দেখবেন যে সে আসলে কি কি সেল করছে, কি কি প্রোডাক্ট আছে তার বা কি সার্ভিস আছে তার, ওইগুলো আপনি লিস্ট করবেন। দ্যাটস ইট স্যার, কিছুই না। আপনি ধরেন আমি আরো সহজ করে বোঝানোর জন্য যদি আমি দেখাই, এই ওয়েবসাইটে গেলে কি আমরা বুঝি না যে ওরা কি বিজনেস করছে, বুঝি না? কি কি দেখেন, এটা সার্ভিস, গ্রাফিক ডিজাইন, ওয়েব এন্ড সফটওয়্যার, ডিজিটাল মার্কেটিং। এখন যদি বলি স্যার আপনাদের কিন্তু এতটুকু অ্যাবিলিটি হয়েছে, এখন যদি আমি বলি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং নিয়ে হচ্ছে আপনি আমাকে 10টা কিওয়ার্ড বের করে দেন, পারেন না আপনারা? এখন কি তো কথা, আপনি জাস্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং ট্রেনিংটা দিয়ে দেন, কিওয়ার্ড তারা আপনাকে দিয়ে দিবে, এখান থেকে শুধু আপনি পিক করে নেন। রিসার্চটা একটু পরে দেখাচ্ছি আমরা। তো আগে হচ্ছে এভাবে লিস্ট আপ করতে হবে, ঠিক আছে? লিস্ট ডাউন করবেন, যে এই যে দেখেন ভ্যাকুয়াম ক্লিনার্স, হ্যাঁ এটা একটা ক্যাটাগরি, তাই না? এই ক্যাটাগরিটা আমি কপি করছি, রাখলাম। তার প্রোডাক্টগুলো দেখেন একটা একটা করে, হ্যাঁ আমি ধরেন যে সবগুলো তার এখন রেখে ক্লাসে দেখানোর দরকার আছে, আপনারা বুঝবেন না, যেগুলো একদম হ্যাঁ রাইট, যেটা আপনার কাছে ওরকম মনে হবে। ওকে, রোবট ভ্যাকুয়াম, তারপরে হচ্ছে হ্যান্ডেল ভ্যাকুয়াম, এই যে হার্ড ওড ফ্লোর ভ্যাকুয়াম। ওকে, তাহলে আমরা ধরেন যে এখানে তিনটাই অ্যাড করলাম, ঠিক আছে? সবগুলো কিওয়ার্ড না, সবগুলো হচ্ছে নিশ ক্যাটাগরি, ক্যাটাগরি, হ্যাঁ সবগুলো ক্যাটাগরি। তো ধরেন আমি হোমেন গার্ডেনে গেলাম, আবার বাথরুম যাই, দেখেন এখানে শাওয়ার আছে না, শাওয়ার আছে। আমি ধরুন যে গার্ডেন অ্যান্ড আউটডোরে যাই, এটার ভিতর থেকে দেখেন যে আরও অনেক কিছু আছে, যে লিফ ফ্লাওয়ার্স, ঠিক আছে, হোজ নজল, হ্যাঁ গার্ডেন হোজেস, ঠিক আছে, এরকম অনেক কিছু আছে। এই যে ধরেন হিটিংয়ে যদি যাই, ঠিক আছে, এয়ার পিউরিফায়ার লাগে না আমাদের, হ্যাঁ স্যার প্রত্যেকটা দেখেন, ঠিক আছে। আপনার কি চাই, যে ওয়াটার ফিল্টার পিচার, হ্যাঁ ওয়াটার ফিল্টার। হোম অ্যান্ড ডেকোরে যদি যাই স্যার দেখেন সোফাস, হ্যাঁ মেসেজ ক্লিনার, ডাইনিং টেবলস। হোম ইমপ্রুভমেন্টে যদি যাই দেখেন শো রেক্স লাগে না আমাদের, এরকম এগুলোকে ধরে ধরে আপনারা আগে লিস্ট ডাউন করবেন, তারপরে দেখবেন যে আপনিই পারেন। আগে লিস্ট করাটাই শিখতে হবে, তার ওয়েবসাইট থেকে কি কি বের করতে হবে। তারপরে এই যে হ্যাঙ্গার্স দেখেন, তাই না, হোম সিকিউরিটি, অফিস, স্লিপ, যাই হোক। আমরা এবার কিচেনে গেলাম, কোথায় গেলাম? কিচেনে গেলাম। কিচেনে গিয়ে দেখেন প্রথম যে লার্জ অ্যাপ্লায়েন্সে যদি যাই, বড় বড় ইয়াগুলো দেখেন, ইলেকট্রিক স্টোভস স্যার ইউজ করি না আমরা এখন, আমার অফিসেও, আমাদের এই অফিসের যারা হচ্ছে অফিস স্টাফ আছে তারা ইউজ করে, কারণ এই যে ঝামেলা চলতেছে না, ওরা রান্না করে খেয়ে ফেলে এখানে, তাইলে ওরা কি করতেছে, এই যে ইলেকট্রিক স্টোভস এগুলো কিনতেছে। তো ধরেন আমি এই ধরনের আরও কিছু প্রোডাক্ট অ্যাড করি, এখান থেকে নিয়ে নেই ইলেকট্রিক স্টোভস। আবারও বলছি স্যার আপনাদের একটু কষ্ট হবে এই ক্লাসগুলো, হ্যাঁ একটু টাফ হবে, আজকের পরেই দেখবেন যে কিছুটা ইজি হয়েছে আপনাদের, ঠিক আছে। মাথার উপর দিয়ে যাবে, আমিও বলছি মাথার উপর দিয়ে যাবে, ছেড়ে দেন, যাইতে দেন, দায়িত্ব আমি নিছি না, একটু দেখেন যে কি হয়, ঠিক আছে। তো আমি এখানে আসছি, আসার পরে এই যে আমরা ছিলাম হচ্ছে কিচেনে গিয়ে এই যে ইলেকট্রিক স্টোভস, তারপরে হচ্ছে গ্যাস স্টোভ, তাই না, গ্যাস স্টোভও তো আছে, তাই না। তো ইলেকট্রিক স্টোভস যেহেতু নতুন, এটা আমি নিলাম আর কি, আপনারা এভাবে করে নেবেন, বড় বড়গুলো নেবেন। তারপরে যে স্মল অ্যাপ্লায়েন্স,
দেখেন স্যার ব্লেন্ডার লাগে না কার? ঘরের মধ্যে ব্লেন্ডার সবারই লাগে না? এই যে দেখেন ব্লেন্ডার আছে, টোস্টার আছে, হ্যাঁ, ফুড প্রসেসর আছে, মাইক্রোওয়েভস আছে, তাই না? এগুলো আমাদের সবারই লাগে। একটা ওয়েবসাইটের যে আপনার কাছে যেটা মনে হয়, একটা ওয়েবসাইটের হোম পেজ দেখলে আপনি বুঝবেন যে এই প্রোডাক্টগুলো মনে হয় বেশি চলতেছে তার, ঠিক আছে? ট্রেন্ড দেখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো থেকে একটা একটা করে নিতে পারেন। সবগুলোর ক্যাটাগরির মেইন যে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন, তাতে করে কি হবে? তার তো অনেক বড় সাইট, এত বড় সাইট কারোর হবে না, এটা মনে রাখেন। হ্যাঁ, এত বড় সাইট কারোর হবে না স্যার পৃথিবীতে। এটা অনেক বড় সাইট, একদম সর্বোচ্চ। হ্যাঁ, ওগুলো নিয়ে নেবেন, ওগুলো নিয়ে এটা নিয়ে 10টা, এটা নিয়ে 10টা, এরকম করে কিওয়ার্ডগুলো বের করেন না। ওয়েট, আমি দিলাম ব্লেন্ডার, তারপরে আর কি ছিল? মাইক্রোওয়েভ ছিল, মাইক্রোওয়েভ ছিল, তারপরে হ্যাঁ এই যে কুকিংয়ে যদি যায় দেখেন কুকওয়্যার সেট ছিল, তাই না? কুকওয়্যার লাগে না আমাদের? ওকে, এই যে কিচেন, তারপর কাটিং বোর্ডস, ঠিক আছে? এই যে পিজা ওয়ার্কস, কফি অ্যান্ড টি, কফি মেকার্স, এটা একটা প্রোডাক্ট না স্যার? একটা মেশিন না? এই যে দেখেন আমার এখানেও একটা কফি মেকার্স আছে। সো এগুলো কিন্তু লাগে স্যার। হ্যাঁ, তো আমি ধরেন যে এই ধরনের কয়েকটা প্রোডাক্ট এখানে রেখে দিলাম, মেকার্স। তো এইভাবে করে হচ্ছে স্যার তার প্রোডাক্ট বা সার্ভিসগুলোকে অ্যাড করবেন, তার লিঙ্কটা এই পাশে রাখবেন। এবার আপনি বলেন স্যার, আমি যদি আপনাকে বলি কফি মেকার্স দিয়ে আপনি আমাকে 20টা কিওয়ার্ড দেন, পারবেন না? এটা আমরা শিখছি না? এতটুকুই, খুব কঠিনভাবে মনে করেন না, তাইলেই কঠিন না। আর না পেরে যাবেন কোথায়? পারতেই হবে আপনাকে, শুধু ক্লাসে আইসেন, বাকিটা দেখবো। হ্যাঁ, তার ক্যাটাগরিগুলো নেবেন সবগুলো। এত ক্যাটাগরি কোনো ওয়েবসাইটে থাকবে না, এখানেই বেশি। 3টা 4টা ক্যাটাগরি থাকবে স্যার, আমি বলে দিলাম। মাত্র 3টা 4টা ক্যাটাগরি পাবেন, আর বেশি পাবেনই না। এটাতে আসলাম কেন? আপনাদের ভিতরে কিছু জিনিস জেনারেট করাইলাম, যে দেখেন মাইক্রোওয়েভ, স্টোভস, গ্যাস স্টোভস, তাই না? এগুলো সেল হয়, ভ্যাকিউম সেল হয়, এই জন্য আপনাদের এখানে নিয়ে আসছি আমি। দেখেন কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে শুধু মাইক্রোওয়েভস এটাই শুধু সেল করে, আর কিছু সেল করে না, শুধু ভ্যাকিউম সেল করে। একটু আগে দেখাইছি, আর কোন প্রোডাক্টই নেই, বিভিন্ন ধরনের শুধু ভ্যাকিউম আছে। এখানে আছে বেশি প্রোডাক্ট দেখানোর জন্য। তো ভ্যাকিউমে আপনার কয়টা প্রোডাক্ট পাবেন? আপনি ভ্যাকিউম 5টা 10টা ভ্যাকিউম, 10টার নাম এখানে অ্যাড করেন, নাম অ্যাড করে যে 10টার জন্য কিওয়ার্ড বের করেন, হয়ে গেছে। ওকে, তো আমরা নিচে থেকে ধরেন কফি মেকার্স, আমি এটাকে কপি করলাম, করে আমি ধরেন যে কিওয়ার্ড প্ল্যানারে যাব, ওয়ার্ড স্ট্রিমে যাব, সহজ নাকি? আচ্ছা, আমরা ওয়ার্ড স্ট্রিম দেখছি, তারপরে কি দেখছি? কিওয়ার্ড প্ল্যানারে দেখছি। নতুন কিছু টুল দেখি না, ওটা তো পারি আমরা, আরো কিছু শিখি, আরো কিছু শিখি। এরকমই না যে আপনার এক জায়গা থেকে রিসার্চ করতে হবে, আমি বলে দিছি, এটা হবে না স্যার। আপনার ইচ্ছা, আপনি যদি শুধু কিওয়ার্ড প্ল্যানার থেকে করতে পারেন, আমার কি করেন আপনি? কোশ্চেন ফ্রি টুল থেকে যদি আমি কিওয়ার্ড রিসার্চ করি আর একটা পেইড টুল থেকে যদি কিওয়ার্ড রিসার্চ করি, দুইটা কি সেম রেজাল্ট দেবে না কোনটা বেটার? বেটারটা একটু পরে বুঝাই, কোশ্চেনটা রইলো, হ্যাঁ একটু পরে বুঝাই, কারণ একটু পরে আসবে এই কথাটা, একটু ওয়েট করি। হ্যাঁ, ওকে, তাইলে আমি ধরেন যে এখানে আসলাম, এসে আমি গুগল এসেতে গেলাম। আবারও বলছি, ইউএসকে কেন বারবার টার্গেট করছি আমরা? এটা বড় মার্কেট, এখানে যদি আমি পারি বাকিগুলোতে ইজিলি পারবো আমি। দেখেন স্যার, আমি এখানে নতুন একটা টুল দিয়ে দিচ্ছি, ওভার সাজেস্ট। নাম কি এটার? ওভার সাজেস্ট। আমরা দেখছি এটা? ওকে, তাহলে লিখবো আমরা, নীল পেটেলকে চিনি আমরা? নীল পেটেল, ডিজিটাল মার্কেটিং যেহেতু শিখছেন, নীল পেটেলকে চিনতেই হবে। তিনি হচ্ছেন এই ওভার সাজেস্টের মালিক, ঠিক আছে স্যার? আর ওনার চেহারা দেখলে হয়তো বা চিনবেন, মাথার মধ্যে কিছু নাই, নাম তো এই যে নীল পেটেল। আপনি ওভার সাজেস্টে গেলে নীল পেটেল আসবে। ওকে, তো এই যে উনি, উনাকে দেখবেন যে অনেক বড় বড় লোকদের সাথে, ইলন মাস্ক থেকে শুরু করে ওদের সাথেই ঘোরাফেরা। উনি একজন ডিজিটাল মার্কেটার স্যার। কি ডিজিটাল মার্কেটার? ইউটিউবে দেখবেন ওনার অনেক টিউটোরিয়াল আছে, এই যে কিওয়ার্ড রিসার্চের টিউটোরিয়াল আছে, ফ্রি টিউটোরিয়াল দেখতে পারেন। নীল পেটেল, নীল পেটেল। ওকে, পেটেল সাহেব হচ্ছে এটা,
তো যাই হোক, কথা এটা না, কথা হচ্ছে আমরা কেন আসছি, কিওয়ার্ড রিসার্চ করতে আসছি। কেন আসছি স্যার? কিওয়ার্ড রিসার্চ করতে। এই যে আমি এই যে nailpetal.com/oversuggest এটা আমরা এখানে দেখতে পেলাম। আর এখানে দেখেন একটা অপশন আছে যে এন্টার এ ডোমেইন অর এ কিওয়ার্ড। ডোমেইনটা তোমার মানে ওয়েবসাইটটা অথবা তোমার কিওয়ার্ডটা বা টপিকটা এখানে দিয়ে দাও, সে বলতেছে। তা আমরা দিয়ে দিই না। আমাদের কি ছিল স্যার? কফি মেকার্স। তো আমি হচ্ছে সার্চ করলাম, আপনারা অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে? বাট অ্যাকাউন্ট ছাড়াও 2-1 ফ্রিতে দেখতে পারবেন। কন্টিনিউ উইথ ইমেল দিয়ে দিবেন ভাই, কিছুই না। কন্টিনিউ উইথ ইমেল দিয়ে বা নামটাম যদি চাই দিয়ে দিবেন স্যার, এইগুলো তো কোনো কঠিন কোনো কাজ না। তারপরেও আপনারা যেহেতু বলছেন আমি দেখাই দিব। ওকে, তাহলে আমি এখন অ্যাকাউন্ট করব না, অ্যাকাউন্ট ছাড়াই দেখি না কি দেখায়। আরেকটা কথা বলি স্যার, এটা ফুল একটা পেইড টুল, টাকা দিয়ে কিনতে হয় এই টুলটা। হ্যাঁ স্যার, খুবই ভালো একটা টুল, আমি বলে দিলাম। আমি 2017-এর কথা একটু বলি। 2017 ভাই শুনেন, 2017 সালের দিকে বা 16 সালের দিকে গুগল সার্চ কনসোল তো এখনো আছে, আগেও ছিল। আমার একটা ওয়েবসাইট ছিল, তো একটু শুনেন কথাটা। ওই ওয়েবসাইটের সার্চ কনসোল মানে গুগলের একটা টুল আছে, নাম কি এটার? সার্চ কনসোল। সার্চ, এটা দিয়ে কি হতো, আপনার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে ভিজিটর কোত্থেকে আসতেছে, কতজন আজকে ভিজিটর আসলো, কতক্ষণ থাকলো আপনার ওয়েবসাইটে, হ্যাঁ, কোন লিঙ্কে ক্লিক দিয়ে সে আসলো। তো গুগল হচ্ছে এই ডেটাগুলো এখানে ওখানে দেখাতো। এখন যে কিওয়ার্ড দিয়ে তারা আসতো এখানে, ওই কিওয়ার্ডের এক্সাক্ট সার্চ ভলিউম গুগল তখন দিত। কি দিত? যে এই কিওয়ার্ডে কতজন সার্চ করে মাসে, এটা গুগল তখন দিত। তো ওই তখন যখন দিত গুগল, এটা আমি দেখতাম ওখানে এবং ওভার সাজেস্টে সেম হইতো। কি হইতো? সো আপনি একে বিশ্বাস করতে পারেন, ওখানের রেজাল্ট আর এখানের রেজাল্ট সেম পাইতাম আমি, আর কোথাও কোনো সেম পাইতাম না এই রেজাল্ট। 1400 সার্চ বললাম, এখানে 1400 সার্চ বললাম ছিল একটা কিওয়ার্ডের। বুঝছেন স্যার? তখন উনিও ফ্রি ছিল। এই টুলটা কি ছিল? ফ্রি ছিল স্যার। যত টুল আপনাদেরকে এখন দেখাবো ম্যাক্সিমামে আগে আমরা যে সময় প্রথম কাজ করছি ফ্রি ছিল, কিন্তু এখন পেইড হয়ে গেছে, টাকা লাগে, অনেক পরিমাণে ডলার লাগে একটা টুল কিনতে মান্থলি। তো ও পেইড টুল নিয়ে একটা কথা বলছে, এটার অ্যান্সারটা একটু পরে আমি দিব। আমি কফি মেকার্স লিখছি স্যার, আর কিছু লিখছি? লিখে নাই। দেখেন কফি মেকার নিয়ে সে আমাকে অনেকগুলো কিওয়ার্ড দিছে, দেখেন, ঠিক আছে, অনেক টাইপের কিওয়ার্ড দিছে। হাউ ক্লিন কফি মেকার উইথ গ্রাইন্ডার। কথা বুঝেন? আমাদের কি এই কিওয়ার্ড জানা ছিল যে গ্রাইন্ডারও থাকে কফি মেকারের সাথে? গ্রাইন্ডারটা কি স্যার? কফিটাকে ভেঙে আবার এখানে ধরেন যে কফি বিন আপনি দিলেন, বিন আছে আপনার কাছে, বিন দিয়ে ক্লিক দিলেন, আপনি হচ্ছে এটাকে পাউডার করে দিবে, আবার ক্লিক দিলেন কফি হয়ে যাবে। কিন্তু আমি যে প্রথম যখন কফি মেকার কথাটা নিছি, আপনার মাথায় কি ছিল কফি মেকার উইথ গ্রাইন্ডার ছিল? এটা সে দিছে। ইভেন অলসো দেখেন সার্চ ভলিউম দিছে। আর কি চাই আপনার? 22,200, 22.2K মানে কি 22,000, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম। একটু খেয়াল করেন, হ্যাঁ, এখানে আরো দিছে কফি মেকার্স অ্যান্ড গ্রাইন্ডার, উইথ গ্রাইন্ডার অ্যান্ড গ্রাইন্ডার, তাই না? কফি মেকার্স অন সেল, দেখেন সার্চ ভলিউম আছে। কিন্তু আপনি বলতে পারেন না যে কিওয়ার্ডটা মিনিংফুল না, কারণ এই কিওয়ার্ড নিয়ে মানুষ সার্চ করতেছে এবং আপনাদেরকে আমি এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে এটার সার্চ ভলিউমের বিষয়ে। কফি মেকার্স অ্যাট ওয়ালমার্ট, যাই হোক, আমরা ধরেন এই যে কিওয়ার্ডগুলো আছে, তাই না, এই কিওয়ার্ডগুলোকে যদি আমরা ভিউ অলে যাই, এখানে 53টা কিওয়ার্ড আছে, অথবা এখানেও আছে অনেকগুলো সাজেশন। আমরা যদি সাজেশনে ক্লিক দিই, ফ্রিতেও আমাদেরকে কিছু কিওয়ার্ড দেখতে দেবে। এখন আপনি আবার বাসায় গিয়ে এটার উপর ডিপেন্ডেন্ট হইেন না, হইলে কালকেই কিনতে হবে। যে এটাই তো ভালো ছিল, ফ্রিতে যতটুকু দেখার দেখে নেন, অন্য অন্য টুল ইউজ করেন ফ্রিটা। এই কোর্স চলাকালীন আমি চেষ্টা করবো আপনাদেরকে সব ফ্রিতেই দেখানোর জন্য, কোনো কিছু যাতে পারচেস করতে না হয়। আমি অত বড় সার না, অনেক বড় বড় সাররা হচ্ছে আপনাদেরকে পারচেস করাবে যে $200 $100 নেন, অনেক ভালো হবে, দরকার নাই, আগে প্র্যাকটিস করে শিখেন, প্রয়োজন হলে তখন ইনকাম করে নেবেন। দেখেন এখানে দেখেন অনেকগুলো, এই যে জোড়া কফি মেশিন, যেটা আমাদের মাথায় ছিল না, আমি নিজেও জানি না, এটাও মানুষ সার্চ করে। এবং এটার এক্সাক্ট সার্চ ভলিউম কত স্যার?
22,000 কফি মেকারস এক টার্গেট, সেখানে কিচেনেট কফি মেকারস, মানে কিচেনের জন্য কফি মেকার লাগবে আমার, কিচেনে থাকবে এরকম, মানে টুকটাক কফি টফি আমি ইয়ে করবো। দেখেন 8,100 কফি মেকারস ফর, এখানে এই যে কফি মেকারস অন স্টোভ, ঠিক আছে। তো এই ধরনের অনেকগুলো কিওয়ার্ড তারা আপনাকে ফ্রিতে দিয়েছে স্যার, উইথ সার্চ ভলিউম স্যার। তারপরে আরেকটা জিনিস একটু পরে বলবো, দেখেন এটা কত উপকার করছে আপনাকে, গেল এটা। হ্যাঁ, তো আমরা এখান থেকে কি এই যে কিওয়ার্ডগুলো আছে এগুলো নিতে পারবো না স্যার? পারবো কি না? এই যে দেখেন, এরপরে আমি একটু পরে এটাকে ফিল্টার করব, একটু পরে দেখাবো সেটা। তাহলে এতটুকু পারবো আমরা নিতে কিওয়ার্ড। ওকে, তাহলে ওভার সাজেস্ট, এটার নাম মনে রাখবো, ওভার সাজেস্ট অথবা নেইল পেটেল, ওনার নাম লিখলেও এটাই আসবে। ঠিক আছে স্যার, গেল এটা। আরো কিছু টুল দেখি আমরা। খবর আছে এবার, এটা নিয়েই একটু পরে ধরবো আপনাদেরকে। বেশি গুড় বেশি পিঁপড়া, তাই না? বেশি গুড় বেশি পিঁপড়া, যখন যেখানে গুড় বেশি থাকবে সেখানে পিঁপড়া বেশি থাকবে। সার্চ ভলিউম বেশি মানে কাস্টমার কি এখানে বেশি, তাহলে এখানে কম্পিটিশন বেশি। তো আপনি তো নতুন, আমি নতুন, মানে আমি তো এত কম্পিটিশনে পারবো না। সো এটার একটা নির্ধারণ করে দিব একটু পরে আমি। ওকে, তো আমরা আরো কিছু টুল দেখি, কি বলেন? অ্যান্সার দ্য পাবলিক, এটার নাম শুনেন নাই, খুব কম মানুষ আছে যারা অনলাইনে থাকেন। অ্যান্সার দ্য পাবলিক, আমি লিখছি অ্যান্সার দ্য পাবলিক, এটাও আরেকটা টুল স্যার। অ্যান্সার দ্য পাবলিক আমি এখানে দিলাম। ওকে স্যার, এখানেও নীল পেটেল, দেখেন উনি কিন্তু নীল পেটেল। একটু সাইলেন্ট করে দিব, প্রয়োজন বেশি হলে বাইরে গিয়ে কথা বলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে নীল পেটেল দেখেন, এখানেও উনি মানে বস। তো যাই হোক, দেখেন এখানে কিওয়ার্ড রিসার্চের কথা বলতেছে, ফ্রি স্যার। ওকে, ফ্রিতে ইনাফ আপনাদের জন্য, অক্ষর যথেষ্ট। আপনারা দেখলে খুশি হয়ে যাবেন যে না, ভালো একটা টুল এটা আমাদের জন্য। দেখেন বলতেছে তুমি কিসের জন্য কিওয়ার্ড রিসার্চ করবে, আমি বড় করে দিছি, গুগলের জন্য, বিং এর জন্য। বিং কি স্যার? আরেকটা সার্চ ইঞ্জিন না? ইউটিউবের জন্য, আমরা ইউটিউবিং করি না অনেকে, শিখাবো ইউটিউবের আদ্যপান্ত শিখাবো স্যার। এবং এটা শিখাবো যে একটা ভিডিও যদি এখন দেন, ইনশাআল্লাহ একদিনের মধ্যে কিভাবে গুগলের প্রথম পেজে আসে। ঠিক আছে স্যার? ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দেখায়, ইউটিউবে একটু যাই। ওকে, আমি লিখলাম, একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছি। হ্যাঁ, ওয়েট, হাউ টু ক্রিয়েট বায়োগ্রাফি প্রোফাইল অন উইকিপিডিয়া। উইকিপিডিয়াতে দেখবেন অনেকের ছবি থাকে, থাকে না? উইকিপিডিয়াতে অনেকের অ্যাড্রেস থাকে, যারা বিখ্যাত মানুষগুলো। তো এইভাবে বায়োগ্রাফি প্রোফাইল আপনি উইকিপিডিয়াতে কিভাবে তৈরি করবেন, এরকম একটা ভিডিও। এটা আমি স্যার, আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে সার্চ করেন, এই ভিডিওটা আমার প্রথম আসবে। এটাই গুগল র্যাঙ্ক স্যার, শিখাবো আমি। ঠিক আছে, যে আপনি যে কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন সেটা একদম সর্বপ্রথম আপনি চলে আসবে। অথচ এই কথা দিয়ে কিন্তু হাজারো লাখো কোটি কোটি ভিডিও আছে, কিন্তু আমার ভিডিও গুগল কি করছে, একদম সবার ফার্স্টে প্রথম ভিডিও দিয়ে দিছে আমার। কিভাবে স্যার? এটা ওয়ে আছে স্যার। তো ইউটিউবিংও যদি আপনি করতে চান, অনেকে কি করে, ডিজিটাল মার্কেটিং শিখে অনেকগুলো ওয়ে, তো অনেকে শুধু ইউটিউবিং করে, ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করে, অনেকে শুধু ফেসবুকে টিউটোরিয়াল দিয়ে দিয়ে টাকা ইনকাম করে, বিভিন্ন ভিডিও দিয়ে। সবগুলোই শিখাবো স্যার, সবই আছে আপনাদের কোর্সে। ঠিক আছে, জাস্ট দেখালাম। তো এটার জন্য কি করতে হয় স্যার? কিওয়ার্ড রিসার্চ করতে হয়। ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো এটার জন্য করবেন, টিকটকের জন্য করবেন, নাকি আমাজনের জন্য করবেন? আমরা কি গুগলের জন্যই করতে এসেছি। সো কফি মেকারস না, আমাদের কিওয়ার্ড ছিল কফি মেকারস। কান্ট্রি একটু চেঞ্জ করে দিব, তাই না স্যার? ইউনাইটেড স্টেট দিতাম। আর এখানে পলিশ কি দিব? পলিশ ল্যাঙ্গুয়েজ দিলে বুঝবেন কিছু? দাঁত ভেঙে যাবে না? ওকে স্যার, তাহলে আমরা ইংলিশ দিব। সরি, সার্চ করব।
ইংলিশ। এই সবাই একটু ভালো করে দেখেন, আমি শুধু নিচটা লিখে দিছি। এবার কি স্যার আপনি চাইলে কি এই প্রত্যেকটা একটা একটা করে এখানে কপি করে পেস্ট করে দিতে পারবেন না? এটা কি আমরা পারি না? পারি। তা আমি শুধু একটা দিছি, আপনারা বাকিগুলো দিয়ে দেখবেন। আমি সার্চ করলাম, এখানেও অ্যাকাউন্টটা করে নিয়েন। ওকে, দেখেন কত ধরনের কিওয়ার্ড লাগবে, কত ভাবে লাগবে। আবারও বলছি, কিওয়ার্ডের কিন্তু অনেক ধরন আছে স্যার। ধরন নিয়ে কিন্তু এতভাবে কথা আমি এখনো বলি নাই আপনাদের সাথে। অনেক ধরন আছে। দেখেন আমি যখন প্রোডাক্ট নিয়ে ডাইরেক্ট সরাসরি কিওয়ার্ডগুলো সার্চ করি, ওগুলোকে বলা হয় মেইন কিওয়ার্ড বা মাদার কিওয়ার্ড। কি বলা হয়? তো একটা ওয়েবসাইটে কিছু ইনফরমেটিভ কিওয়ার্ডও দিতে হয়। কি দিতে হয়? ইনফরমেটিভ। দেখেন ধরেন আমার কিওয়ার্ড হচ্ছে কফি মেকারস উইথ গ্রাইন্ডার, ধরেন এটাই আমার কি কিওয়ার্ড। আবার পাশাপাশি আমার আরেকটা কিওয়ার্ড চুজ করতে হবে, যেটা হচ্ছে হাউ টু টাইপের হয়, ইনফরমেটিভ হয়, যে হাউ টু ইনস্টল কফি মেকার মেশিন। সার্চ করেন কি না স্যার? মাঝে মাঝে করেন না? তো দেখেন তাইলে তাদেরকেও তো আপনার রাখা দরকার আছে, ওখান থেকে তাদের কাছে আবার সেল করবেন, সব কিছু শেখাবো। সো ওগুলোকে বলা হয় ইনফরমেটিভ কিওয়ার্ড, হাউ, হুইচ, হোয়াট, তাই না, ক্যান, ওগুলো। আচ্ছা আমি এখন হচ্ছে লগ ইন করছি না, লগ ইন ছাড়াই দেখতে পাবেন। দেখেন আমি আসলাম, আসার পরে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখেন এখানে দেখাইছে শুধু কফি মেকারস। ভাই এটা দিয়ে আপনি র্যাঙ্ক করতে পারবেন? শুধু কফি মেকারস, খবর আছে? ওকে, তো দেখেন আমি যদি এটা একটু ছোট করি, বড় করলে তো দেখা যাবে না। এই হুইলটা দেখা যাচ্ছে স্যার? দেখেন প্রথমটা কি, প্রথমটা 51টা কিওয়ার্ড দিছে যেগুলো কোয়েশ্চেন টাইপের, হাউ, হুইচ, হোয়াট, এগুলো টাইপের। দেখেন এখানে লিখছে যে আর কফি মেকারস টক্সিক। সার্চ করে কিন্তু মানুষ, এটা সার্চ ভলিউম কত? 40 কত 40। দেখেন এই যে সার্চ ভলিউম, কফি খাবে আবার জিজ্ঞেস করে, কত খারাপ। ওকে, তাহলে দেখেন আবার এই পাশে দেখেন হুইচ কফি মেকারস মেক দ্য বেস্ট কফি। স্যার সার্চ করে মানুষ, হুইচ কফি মেকারস মেক দ্য বেস্ট কফি, কোনটা ভালো কফি তৈরি করে। হ্যাঁ, তারপরে আবার দেখেন হুইচ কফি মেকারস আর বিপিএ ফ্রি, ঠিক আছে, হুইচ কফি মেকারস, তারপরে হু ইউজেস কফি মেকারস। আচ্ছা যাই হোক, হোয়ার আর দ্য কফি মেকারস। তো এই ধরনের এগুলো হচ্ছে ইনফরমেটিভ টাইপের। আমরা আপাতত ইনফরমেটিভ টাইপের কিওয়ার্ড রিসার্চ করছি না, দেখলাম জাস্ট আমরা। হ্যাঁ, নিচে গেলাম, এটা হচ্ছে প্রিপোজিশনাল কিওয়ার্ড। দেখেন কি চাই আপনার, 52টা কিওয়ার্ড দিছে। দেখেন কফি মেকারস দ্যাট ক্যান বি প্লাম্পড। হ্যাঁ, কফি মেকারস উইদাউট বিপিএ, এটা কিন্তু একটা কিওয়ার্ড আপনার জন্য, উইদাউট বিপিএ। এটা লিখে মানুষ সার্চ করবে। এই যে কফি মেকার ফর পটস, দেখেন পট আছে না, পট, আমরা পানি খাই না বোতল দিয়ে, এরকম বোতলের মধ্যে কফি মেক করা যায়, জুস করা যায়, এরকম অনেক কিছুই আছে স্যার। সবগুলোই কিওয়ার্ড। ওয়েট করেন, এই যে সার্চ ভলিউম আছে 210 স্যার। ওকে, এই যে কফি মেকারস নিয়ার মি। তো এই ধরনের অনেকগুলো কিওয়ার্ড আমাকে দিয়েছে। আবার আসি, 9 কিওয়ার্ড দিছে কম্পারিজন টাইপের, এটা থেকে এটা কেমন, এটা ভার্সেস এটা, এই টাইপের। দেখেন এই যে এখানে দিছে কফি মেকারস ভার্সেস কে কাপ। হ্যাঁ, কফি মেকারস অ্যান্ড এসপ্রেসো মেশিন, এসপ্রেসো এবং কফি মেশিন দুটো মেশিন। তারপর আরো জানতে চাইলে না, আসেন আরো অনেক ফ্রি আছে স্যার, আসেন। 220টা সবগুলো ভালো ভালো কিওয়ার্ড আপনাকে দিয়ে দিছে। দেখেন আপনি দেখেন, একটু ওয়েট, প্রশ্নটা একটু পরে করেন স্যার। দেখেন কত কিওয়ার্ড দিছে আপনাকে। এই যে দেখেন কফি মেকারস ফর ক্যাম্পিং, কফি মেকারস ফর সেল, কফি মেকারস ফর হোম। দেখেন বাড়ির জন্য এক ধরনের কফি মেকার আমরা ইউজ করি, অফিসের জন্য আরেকটা কনফিগারেশন, তাই না স্যার? আবার পাবলিক প্লেসে দোকানের জন্য আরেকটা আলাদা। তো দেখেন কিওয়ার্ড দিছে কিনা তারা আপনাকে। হ্যাঁ, তারপরে এখানে দেখেন, এই যে এখানে দেখেন, মানে প্রত্যেকটা অক্ষর দিয়ে, এম দিয়ে কি হবে, এন দিয়ে কি হবে, ও দিয়ে ए बी सी डी कीवर्ड आपको कितना चाहिए सर? सब कुछ है ना इधर? सर प्रश्न কি করছিলেন? স্যার একটু উপরে স্ক্রল করুন। স্যার এখানে যে আপনার যে উপরে ফার্স্টে সার্চ করে শো করছে 250, তারপর নিচে গুলোতে শো করতেছে না, মানে এগুলো দিয়ে কি সার্চ করে না? এটাই জিজ্ঞেস করছি। ও আচ্ছা,
দেখতে বলছিলেন টাকা লাগবে, বাকি সার্চ ভলিউম দেখে দিলে টাকা লাগবে। আরে ভাই সার্চ ভলিউমের জন্য টাকা দিব, পাগল হইছি আমরা? সার্চ ভলিউম দেখার টুল আছে আমাদের, আছে না? ওইখানে নিয়ে দেখে নেব, কষ্ট হইব আর কি, টাকা দিব না। হ্যাঁ, এই টুলটার নাম হচ্ছে আনসার দ্য পাবলিক, অ্যান্সার দ্য পাবলিক। ঠিক আছে স্যার, এই যে দেখেন ওই যে একটু আগে একটা কিওয়ার্ড পাইছিলাম না, কফি মেকারস স্টোভ টপ, এই যে দেখেন কফি মেকারস স্মল। সো দেখেন প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আপনাকে কিওয়ার্ড দিচ্ছে, রিলেটেড, এখানে কিছু রিলেটেড কিওয়ার্ড দিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ আমি পেড করবো কেন, এই যে এমনি নিয়ে এই যে এইভাবে নিয়ে কপি করব নিয়ে ফেলে দিব, দরবার শেষ। বুঝছেন? অথবা যদি এটা মানে কষ্ট মনে হয় কি করবেন বলি, এই সবগুলো এইভাবে কপি করবেন, ইচ্ছা মতো এইভাবে কপি করে চ্যাট জিপিটির এখানে পেস্ট করে বলবেন যে তুমি এটাকে সোজা করে দাও। চ্যাট জিপিটি 30 সেকেন্ডে সবগুলো অ্যালাইন করে আপনাকে দিয়ে দিবে, 30 সেকেন্ড। ভলিউম তো আর সে দিতে পারবে না, বুঝছেন? তো কাজ ইজি, চ্যাট জিপিটির কাজ দেখাবো আপনাদেরকে, কত মজার কাজ। ওকে, তাইলে এখান থেকেও তো কিওয়ার্ড পাবো স্যার, পাবো কি না? আর দরকার আছে? দরকার থাকলে আস্তে আস্তে আরো দেখাবো, কিন্তু আজকের ক্লাসে আর দরকার নেই আমার মনে হচ্ছে, যথেষ্ট কিওয়ার্ড আমরা পাইছি স্যার। ঠিক আছে, যথেষ্ট কিওয়ার্ড পাইছি। এখন কিওয়ার্ড তো পাইছি স্যার, কিন্তু আপনি তো কইলেন কিওয়ার্ডের সাথে কি লাগবে রিসার্চ করতে গেলে, তারপর কি লাগবে, এইগুলো পাবো কই স্যার, তাই না? কিওয়ার্ড আমরা আগের থেকেই পারি স্যার, তারপরও আজকে আরো কিছু দেখে নিলাম আর কি, কিন্তু এগুলো পাবো কই স্যার? দেখেন আপনারা একটা কথা বলি স্যার, মনে হয় বলছিলাম আপনাদেরকে, ক্লাস চলাকালীন সময়ে আমার ওয়েবসাইট র্যাঙ্ক করছে। আমি যে সময় ক্লাস স্টুডেন্ট ছিলাম আপনাদের মতো, এখানেই বসা ছিলাম, র্যাঙ্ক করছে এবং অ্যামাজন থেকে আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো সেলও আসছে, আমি কমিশনও পাইছি, আমি নিজেও খুশি ছিলাম, আমার স্যারেরাও খুশি ছিল, সবাই খুশি ছিল। একমাত্র কিসের জন্য জানেন? এই কিওয়ার্ড রিসার্চ ভালো করে করতে পারছি এই জন্য। একটা কথা বলি, এই পুরা এসইওতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এই কিওয়ার্ড রিসার্চ, সবচেয়ে কঠিন কাজ এটা স্যার। কয়েকদিন পরে দেখাবেন যে যে কাজগুলো আমি বলবো খুব ইজিলি আপনারা বুঝবেন, কিন্তু এটা বুঝতেই অনেক কঠিন। হ্যাঁ স্যার প্লিজ, বুঝছেন স্যার? এই জিনিসটা অনেক কঠিন। তো এটা কঠিন কি থাকবে স্যার? এখন একটু ইজি হয়েছে না আমাদের? প্রথম দিন আমরা এটাই বুঝতাম না যে এমএসবি কি, মান্থলি সার্চ ভলিউম যে কি সেটাই বুঝতাম না, এখন তো টক টক করে বলে ফেলি, ও আচ্ছা এমএসবি। তো এভাবেই হবে আর কি। আজকে আশা করি আপনারা আপাতত এতটুকু পারবেন। তো ধরেন আমি একটা কিওয়ার্ড নেই আর কি, এখান থেকে ওভার সাজেস্ট আছে, আমি ওভার সাজেস্ট থেকে একটা কিওয়ার্ড নেই, আমি সবগুলো নিব না, এখান থেকে একটা কিওয়ার্ড নিব। কেন নিব সেটা একটু পরে বলছি। একটা ভালো একটা কিওয়ার্ড নিচ্ছি, ওয়েট। সার্চ ভলিউমটা একটু কম দেখে, ওকে একটা কিওয়ার্ড আমি নিলাম, দেখেন স্যার, কফি মেকার অন স্টোভ। এটা সার্চ ভলিউম কত? 6600। এবার আর কি কি দুইটা ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে স্যার, আর কি কি? কেডি আর একটু খেয়াল করেন। এখন প্রশ্ন হচ্ছে স্যার এমএসবি তো আগেই বলছিলাম আমরা, কিওয়ার্ড কিভাবে বের করে সেটাও বলছিলাম। কেডি কি? কিওয়ার্ড ডিফিকাল্টি। কেডি কি? কিওয়ার্ড, যারা নতুন আছেন একটু নোট করবেন, অনেকে জানেন কিওয়ার্ড ডিফিকাল্টি। এটা মানে কি স্যার? এটা মানে হচ্ছে স্যার একটা কিওয়ার্ড নিয়ে কাজ করতে আপনার কতটুকু ডিফিকাল্ট হবে, কতটুকু টাফ হবে, সেটাই হচ্ছে কিওয়ার্ডের ডিফিকাল্টি। এটা হচ্ছে একটা টুল প্রোভাইড করে আর কি, যে তোমার কিওয়ার্ডের ডিফিকাল্টি এত, এটা নিয়ে কাজ করলে তোমার এত পরিমাণ কষ্ট হইতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে টুলগুলো প্রোভাইড করে। সো এটাই হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, এটাকে আমরা সংক্ষেপে বলি কেডি। এখন এই কিওয়ার্ডের ডিফিকাল্টি কি সেটা আমাকে বের করতে হবে না? অনেক কাহিনী স্যার এটা নিয়ে। ঠিক আছে, একটা টুল, সবচেয়ে ভালো একটা টুল আছে এই কিওয়ার্ড ডিফিকাল্টি বের করার জন্য, যার নাম হচ্ছে moz.com। কিন্তু এটারও একটা ডিফিকাল্টি আছে।
এটাও পেইড টুল স্যার, বাট ফ্রিতে আপনি এটা দিয়ে অনেক কাজ করতে পারবেন। এবং এই টুল, এই যে উনি যত জীবন বা যতদিন আপনি এসইউ নিয়ে কাজ করেন তার কাজ আপনার শেষ হবে না, তার প্রয়োজন লাগবেই। সো এই টুলের নাম লিখে নেন moz.com, moz.com। moz.com লিখছি না স্যার? ওকে স্যার, এবার লগ ইন করি। দেখেন এখানে সাইন আপের কোনো অপশন নাই, লগ ইন করতে হবে। লগ ইন করলাম। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমার তো অ্যাকাউন্ট নাই। এই moz.com এখন ফ্রিতে অনেককে অ্যাকাউন্ট করতে দিচ্ছে না, বাট আশা করছি আপনারা পারবেন। এখন দেখছি পোলাপাইনে করতে পারতেছে। আপনারা কি করবেন, এই সাইন আপ অপশনে যাবেন, লগ ইনে যেয়ে সাইন আপ অপশনে যাবেন। যাওয়ার পরে দেখেন ইমেল দিতে হবে। আপনার ইমেল আছে না বাসায়? ইমেল দিবেন। ডিসপ্লে নেম মানে ইউজার নেম দিবেন একটা, এমনভাবে দিবেন যেটা ও হচ্ছে নিয়ে নেয়। ইউনিক না হলে তো সে নিবে না। ধরেন আমি দিলাম আশরাফি ভুইয়া, আশরাফি ভুইয়া দিয়ে ইমেল ইউজার নেম তার অলরেডি আছে ক্রিয়েট করা, আর কি নিবে? তো 1 2 3 4 দিয়ে দেন, আমার তো কাজের জন্য না দরকার ভাই, এত সুন্দর নাম দিয়ে আমি কি করব। ওকে, এটা দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন বড় করে, এগ্রি দিয়ে নেক্সট স্টেপ দিলে আপনাকে বলবে, আপনাকে একটা লিঙ্ক পাঠাবে, তাই না? আপনার ইমেল লিঙ্ক পাঠাবে, ওটা ক্লিক দিয়ে ভেরিফাই করে নেবেন। যদি নাও পারেন সমস্যা নেই, আপাতত চেষ্টা করেন, না পারলে পরবর্তীতে আমি এটা করে দিব। ওকে, কিন্তু আমার তো অ্যাকাউন্ট আছে, তাই না? আমার অ্যাকাউন্ট আছে, তো আমার অ্যাকাউন্টে হচ্ছে আমি লগ ইন করছি। আমার জিমেল দিয়ে আমি লগ ইন করছি। ওয়েট, ashrafi@gmail.com। ওকে, আমি লগ ইন করলাম। ওকে, লগ ইন করেছি না স্যার? আমরা কি জন্য আসছিলাম? কেডি দেখার জন্য। কি দেখার জন্য? কেডি দেখার জন্য, কিওয়ার্ড ডিফিকাল্টি। সো ফ্রি এসইও টুলস লেখা আছে উপরে, এই যে অ্যারোটাতে ক্লিক দেন, দিয়ে কিওয়ার্ড এক্সপ্লোরার। আমরা কিসের কেডি দেখব? কিওয়ার্ডের কেডি, তাই না স্যার? দেন ক্লিক। আবারও বলতেছি, যদি অনেক বেশি প্রেশার মনে হয় ক্লাস, সমস্যা নেই, শুধু দেখেন, আপনি পারবেন এটা শিওর থাকেন, কারণ ভিডিও আছে তো। তারপরেও যদি না পারেন আপনি আমাকে জিজ্ঞেস করেন অনলাইনে, মেসেঞ্জার গ্রুপ আর এই গ্রুপটাতে আমাদের। তারপরেও যদি না পারেন চলে আসেন, আমি এনে বসে দেখাই দিব, কিন্তু না শিখে যাওয়ার কোনো উপায় নেই। ওকে, এই যে দেখেন কিওয়ার্ডের জায়গায় আমরা হচ্ছে কিওয়ার্ডটা দিয়ে দিব। স্যার এটা না কিওয়ার্ড, আমার কপি করলাম, দিয়ে দিলাম। স্যার আপনাকে বলবেন আছে যে 50,000 কিওয়ার্ড আমাকে রিসার্চ করে দাও, সর্বোচ্চ 10টা 15টা 20টা কিওয়ার্ড রিসার্চ করতেই বলবে আপনাকে। অ্যানালাইজ, সে আমাকে এখন বলে দিবে যে কিওয়ার্ডের ডিফিকাল্টি কত। ডিফিকাল্টি কত স্যার? 40 লিখতে হবে একটু, হ্যাঁ লিখতে হবে। এই moz.com দিয়ে যদি আমরা কিওয়ার্ডের ডিফিকাল্টি দেখি, তাহলে ওই ডিফিকাল্টি যদি 30 অথবা এর নিচে হয় তাহলে এই কিওয়ার্ডটা আমরা চুজ করব, অন্যথায় এই কিওয়ার্ড আমরা নিব না। কিওয়ার্ডের ডিফিকাল্টি যদি 30 অথবা এর নিচে হয় নিব, 30-এর উপরে হলে এই কিওয়ার্ডটা আমরা বুঝবো যে এটা কিছুটা ডিফিকাল্ট র্যাঙ্ক করতে। তারপরও কথা আছে, একটু পরে বলবো আমি, আপাতত এটা লিখেন। হ্যাঁ বলে, কিওয়ার্ড ডিফিকাল্টি moz.com থেকে যদি নেই, সেক্ষেত্রে 30 অথবা এর নিচে যদি হয় তাহলে এই কিওয়ার্ডটা আমরা নিব। রিসার্চ ভাই বুঝতে হবে, রিসার্চ মানে একটা ক্রাইটেরিয়া থাকবেই আপনার, এটা ম্যাচ করতে হবে আপনার, বুঝছেন? এটা রিসার্চ, এরকম না যে আপনি মানে কিওয়ার্ড দিলেন, সার্চ ভলিউম দিলেন, হয়ে গেল, এত কিছু না স্যার, এত ইজি না। তাহলে ডিফিকাল্টি কত হলে? এখন প্রশ্ন হচ্ছে স্যার এই moz.com দিয়ে কতক্ষণ আমি কাজ করতে পারবো? প্রতিবার শেষ দেখেন এই যে moz.com, আপনি প্রতি মাসে কয়টা? মাত্র 10টা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন মাসে। এখন রিসার্চ করতে বসলে তো আমার ডেইলি লাগবে 100, তাইলে আমার কিনতে হবে। আবার এটা কি করতে হবে? কিনতে হবে। কিন্তু এই টুলটা অনেক ভালো, এই জন্য আপনাদেরকে দেখালাম। ওয়ে দিচ্ছি আমি, ওয়েট, ফ্রি ওয়েও দিচ্ছি, আগে দেখেন। তাইলে এটার ডিফিকাল্টি কত? 40। আচ্ছা, এবার ওভার সাজেস্টে আমরা ছিলাম না স্যার? সার্চ ভলিউম দিছে না সে আমাকে? সে দেখেন কেডিও দিছে আমাকে। দেখেন কত মজার একটা টুল, আপনাকে সব একসাথেই দিয়ে দিচ্ছে, আপনার কোনো কাজই নাই। এই যে দেখেন কফি মেকারস অন স্টোভ, সার্চ ভলিউম কত? 6000।
600 আমি একটু বড় করে দিই হ্যাঁ ওকে তারপরে পিডি পেইড ডিফিকাল্টি পেইড মানে টাকা দিয়ে যারা অ্যাড দেয় তাদের ডিফিকাল্ট কত সেটা দিছে আমার দরকার আছে সেটা দেখা এসডি এসইউ ডিফিকাল্টি একটু ভালো করে খেয়াল করেন কত এখানেও মানে ওভার সাজেস্ট দিয়েও যদি আপনি দেখেন এই টুলটা সবচেয়ে ভালো আমি আবারও বলছি ওভার সাজেস্ট দিয়ে যদি দেখেন 30-এর নিচে হলে সেটা নেবেন 30-এর নিচে কিনা যদি আমি জাস্ট ওয়ে দেখাইছি যে ওটা দিয়েও দেখা যায় আপনি যে কোনো একটা দিয়ে দেখবেন নিব ডিফিকাল্টি কম হলে ভালো স্যার আপনি বলেন ডিফিকাল্টি কম হলে ভালো না বেশি হলে ভালো আমার কম্পিটিশনের কম হলে ভালো না ধরেন আমার সাথে মারামারি করতে আসলো একজন আসলো হ্যাঁ একটা দিয়ে শেষ যদি 20 জন আসে পারবেন ডিফিকাল্ট হয়ে যাবে না ওই যে ডিফিকাল্ট এই ডিফিকাল্টি স্যার বুঝছেন তাহলে ডিফিকাল্টি কত স্যার এবং টুলটাও দেখেন আপনাকে কালার করে দেখাচ্ছে নীল কালার গ্রিন কালার সরি যে ওকে ভালো এটা তাইলে আমরা সার্চ ভলিউম এই যে কিওয়ার্ড পেলাম সার্চ ভলিউম পেলাম ডিফিকাল্টি পেলাম और क्या चाहिए স্যার এখানে কি এসডি হচ্ছে কেডি এসডি কেডি হ্যাঁ সার্চ ডিফিকাল্টি মানে এসইউ ডিফিকাল্টি এটাকে বলা হচ্ছে এসইউ ডিফিকাল্টি ওই ডিফিকাল্টি এটা স্যার তাহলে এখানে আর এখানে তো ম্যাচ হলো না মেচ হলো না তো ওই টুল বাদ আমি আবারও বলছি টুলগুলো কখনো ওইরকম তথ্য দেয় না বাট যে কোনো একটা টুলকে ভর করে আপনাকে কাজ করতে হবে বুঝছেন স্যার ওকে এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা তো পেইড টুল কয়েকবার সার্চ করলে তো আমাকে আর দিবে না তখন কই যাব আমি তাই না ওকে আমরা আরেকটা টুল দেখি স্যার একটু কষ্ট দিচ্ছি আপনাদেরকে আজকে হ্যাঁ সরি স্পাইফু নাম কি spyfu.com spyfu.com এই যে দেখেন spyfu স্পাইফু এই যে স্পাইফু হ্যাঁ আমরা হচ্ছে এই যে এখানে কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি স্যার অ্যাকাউন্ট করছি আমরা এখানে এসে করি নাই কিওয়ার্ডটা দিয়ে যে ইউএস এর দেওয়া আছে অলরেডি সার্চ করলাম ফ্রি টুল ফ্রি পেড দুইটাই আছে কিন্তু ফ্রিতে আপনি যথেষ্ট করতে পারবেন এই যে দেখেন স্যার আমি কি করলাম কফি মেকারস অন স্টপ তাই না এই কিওয়ার্ড দিলাম সার্চ ভলিউমটার জন্য এগুলো এখান থেকে দেখার দরকার নাই নিচে আসেন ডিফিকাল্টি কত এবার একটা কথা আছে স্যার এটা 32 স্যার দিল কেন তাই না বা ওইটা 40 দিল কেন আবার এটা তাই না এক এক টুল হচ্ছে স্যার এক এক রকম দেয় এক এক দিক দিয়ে চিন্তা করে দেয় তার মধ্যে আমি আপনাদেরকে বলে দিব যে কাকে আপনি বিলিভ করবেন ঠিক আছে কাকে বিলিভ করবেন আপনারা ওভার সাজেস্ট আর স্পাইফুকে বেশি প্রাধান্য দেন ডিফিকাল্টির ক্ষেত্রে আর সার্চ ভলিউম ক্ষেত্রে বেস্ট হচ্ছে কি স্যার ওভার সাজেস্ট অথবা আমরা একটা এক্সটেনশন অ্যাড করছি না কিওয়ার্ড সার্ফার ওকে চলো হ্যাঁ এক্সটেনশন যেটা তাইলে স্যার ডিফিকাল্টি কত এখানে 32 কিন্তু স্যার এখানে আবার কথা আছে এখানে 32 মানে কম বুঝতে হবে এখানে 32 মানে কমই আছে এখানে 60 নিচে হলে নিয়ে নেবেন বুঝেন না বিষয়টা একমাত্র স্পাইফুতে 60 নিচে হলে এটা ভালো খারাপ না কম্পিটিশন কম তাহলে 32 কি কম না বেশি কম তাহলে দুইটা টুলে আমাকে কি বললো কম তাহলে কি আসলে কি এটা কম্পিটিশন কম ডিফিকাল্টি কম কোন কোশ্চেন থাকলে করেন প্লিজ সমস্যা নেই বলেন 60 এর নিচে স্পাইফু 60 এর নিচে আর ওভার সাজেস্ট আর মজ হচ্ছে 30 নিচে সোজা কথা স্যার বুঝছি এটা আসলে এক একটা টুল এক এক ক্রাইটেরিয়া ম্যাচ করে বানাইছে স্যার বুঝছেন এখন বাংলাদেশে ধরেন যে A+ হচ্ছে 80-র উপরে পাইলে অন্য কান্ট্রিতে এরকম হইতে পারে যে 60-র উপরে পাইলে এটা হতেই পারে এখন ক্রাইটেরিয়া যে যেটা ম্যাচ করছে সেটা হ্যাঁ স্পাইফুডও দেখতে পারেন কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আপনি যে কোনোটা দেখেন আপনার সমস্যা ডিফিকাল্টির জন্য এটা দেখেন বুঝছি স্যার বাট এখানে আপনি ইচ্ছা মতো সার্চ করতে পারবেন কোনো সমস্যা নেই এটাতে সার্চ ভলিউমের জন্য স্যার অল ই কিওয়ার্ড সার্চ সার্ফার আছে হ্যাঁ ওটা দেখতে পারেন
ঠিক আছে স্যার, এতটুকু বুঝছি। ওকে, তাহলে আমরা কি করতে পারি, এই যে কেডি ইয়াতে কত ছিল ওভার সাজেস্টে? 12 না 21? তো 21 দিয়ে দিব, বাট এখানে একটু হিন্টস দিয়ে দিন, যেটা কি দিয়ে দেখছেন, ওভার সাজেস্ট না, ওভার সাজেস্ট ইউএস, হ্যাঁ ওভার সাজেস্ট, অথবা ইউবি দিলেও আমি বুঝবো, ওভার সাজেস্ট। ঠিক আছে, এভাবে একটু লিখে দিন, তাহলে আমি বুঝবো যে কোনটা দিয়ে নিছেন আপনি। কিন্তু আমি 3টা ওয়ে দেখাইলাম আর কি আপনাদেরকে, আরো ওয়ে আছে স্যার, ফ্রি ওয়ে গুলো দেখাচ্ছি, কারণ কি পেইডে গেলে তো আপনি কিছুক্ষণ পরে আর অন্ধকার হয়ে যাবেন, কাজই করতে পারবেন না। দেখেন গুগলে আপনি লিখবেন যে কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার, কি লিখবেন, কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার, লেখার পরে দেখেন কারা আসছে এখানে, এইচরেফস, এটার নাম কি এইচরেফস, এগুলো দামি টুল স্যার, এগুলো অনেক ভ্যালুয়েবল টুল, এগুলো টাকা দিয়ে কিনতে হয় স্যার, টাকা ছাড়া কোনো কাজই নেই এখানে। এর মজ, তারপরে কি আসছে সেমরাশ, আবার অনেকে বলে এসিএম রাশ, এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি একটা সময়। এবং পেইড টুল দিয়ে টাকা দিয়ে কিনে, ডলার দিয়ে কিনে কিভাবে কাজ করা যায় সেটা দেখাবো, কারণ আমার তো কেনা আছে, আমার লাগে আর কি এটা। তো এটা দিয়ে আমি আবার একটা ক্লাস আপনাদেরকে পরবর্তীতে দেখাবো, কিন্তু এই যে পরবর্তীতে এটা দেখাবো, এখন যদি এটা দেখায় আপনারা সবাই খুশি হয়ে যাবেন, আপনারা বলবেন ওই এত কষ্ট করে কাজ করব আমি, তোমার উদ্দেশ্য করে বলি। পেইড টুলের কাজটা একটু বলি, দেখেন আপনাদের কাছেই কিন্তু পেইড টুল আছে, এই যে আমরা ফ্রিতে ইউজ করতেছি, কিন্তু এটা কিন্তু পেইড টুল স্যার। তাহলে কি করবেন জানেন, এই যে ভলিউম আপনি দেখেন এখানে কত সুন্দর, এখানে আপনি বলে দিতে পারবেন যে 1 থেকে 1000-এর মধ্যে যে ভলিউম আছে, সার্চ ভলিউম, ওই কিওয়ার্ডগুলো দেখাও, দেখেন এই যে ফিল্টার করতে পারবেন, হ্যাঁ যে 1000 থেকে 10000 সেগুলো দেখাও, সেগুলো দেখাবে। এবার ডিফিকাল্টি, এসইও ডিফিকাল্টি 0 থেকে 35-এর মধ্যে যেটা সেটা দেখাও। তারপর সিপিসি তো আর আপনাদের দরকার নেই, তাই না, এটা অ্যাডসেন্সের জন্য, এটা পরে আমি ইউটিউবের ক্লাসে বোঝাবো। তো এই যে দেখেন ওই কিওয়ার্ডগুলো দিয়ে দিয়েছে, আপনি কপি করে নিয়ে নেন, কাজ শেষ। পেইড টুল হচ্ছে এটা, এই যে এতদিন 2 দিন শিখছেন না আপনারা কিওয়ার্ড, দরকারই নেই পেইড টুল হলে, টপিকটা দিবেন, আপনি বলবেন যে সার্চ ভলিউম এত দাও, আমাকে এসইও ডিফিকাল্টি এত দাও, শেষ, সে দিয়ে দিবে, ক্লিক করে আপনি আমাকে 2 মিনিটে দিয়ে দিবেন কিওয়ার্ড। অথচ দেখেন এই 2 মিনিটের জন্য আপনারা 2টা ক্লাস আপনারা এই চিন্তা করতেছেন, রিসার্চ করতেছেন। যদি আমি পেইড টুল প্রথম ক্লাসে দেখাইতাম আপনার তো হইতো, স্যার কিনে নেমুনে কাজে লাগলে, কিন্তু অনেক কিছুই শেখা হবে না স্যার, এটা হলে অনেক কিছুই শেখা হবে না। পেইড টুল বুঝছেন আপনি, পেইড টুল হচ্ছে জাস্ট ফিল্টার করে করে আপনি দিয়ে দিবেন। এটা তো এরকম এসিএম রাশে যদি যান না, আপনি সব সিলেক্ট করে দিতে পারবেন যে এই কান্ট্রি আমার এই কিওয়ার্ড লাগবে, কিওয়ার্ডের ভিতরে এই কথাটা থাকতে হবে, সার্চ ভলিউম এতটুকু থাকতে হবে, ডিফিকাল্টি এতটুকু থাকতে হবে, ওই কিওয়ার্ডগুলো আমাকে দাও, ক্লিক দিবেন, 30 সেকেন্ডের মধ্যে কিওয়ার্ড দিয়ে দিবেন, ডাউনলোড করে আমাকে দিয়ে দিবেন, শেষ খেলা। পেইড স্যার, বুঝছেন স্যার? এই যে এটা যদি আমি প্রথম ক্লাসে দেখাইতাম আপনারা তো অনেক খুশি হয়ে যেতেন, কিন্তু আমি চাই না আপনারা প্রথমেই এত খুশি হন, একটু কষ্ট করেন। হ্যাঁ এটা 1-2 বার ইউজ করবেন, পরে একটু চেঞ্জ করে করবেন, আবার চালাক হইতে হবে, আইপি টাইপি চেঞ্জ করে আবার দিবেন, আবার অন্য ব্রাউজারে দিবেন, তাই নিতে হবে। ব্রাউজারের অভাব আছে বেটা, 1টা 2টা 3টা, ঠিক আছে? তো একটু কষ্ট করতে হবে আর কি, আর একটু টেকনিক খাটাইতে হবে। তো এইভাবে করে কিন্তু আমরা কি করতে পারি, এই যে দেখেন ফিল্টারের কিন্তু আরো অপশন আছে স্যার, ইনক্লুড, তুমি কি করো মানে এই কিওয়ার্ডটা দিয়ে দিও আমার সাথে, কথা বেস্ট কিওয়ার্ডটা দিয়ে দিও, এই যে বেস্ট দিয়ে দিলাম আমি, অ্যাপ্লাই। এবার দেখবেন বেস্ট ছাড়া কোনো কিওয়ার্ড আসবে না, এই যে বেস্ট আসছে একটা, এটা তো হচ্ছে আমাদের নিশ, একটা কিওয়ার্ড শুধু পাইছে সে, টাকা দিলে বেশি দিবে। ওকে, আবার আপনি এটা করতে পারবেন যে না বেস্ট না, আমার এখানে যাতে এই কথাটা না থাকে, এক্সক্লুড, কোনো কিওয়ার্ডে যাতে এই কথাটা না থাকে দিয়ে দেন, সে ওটা আসবে না, ছাড়া আপনাকে সব কিওয়ার্ড দিয়ে দিবে সে, বাদ। ওকে, তো এইভাবে করে হচ্ছে আপনি কিওয়ার্ডগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে পেতে পারেন। এবার আসেন, সবাই লিখতে হবে, এখন লিখতে হবে স্যার, একটু কষ্ট করেন, লিখতে হবে। ওকে, তাইলে আমরা কিওয়ার্ড দিব, সার্চ ভলিউম দিব, কিওয়ার্ড ডিফিকাল্টি দিব, অল ইন টাইটেল এখনো আমরা দেখি নাই, পরে দেখেন। সার্চ ভলিউম দেখেন বাইন্ডিংস চলে আসছে আপনাদের,
সার্চ ভলিউম 300 থেকে 5-6 হাজারের মধ্যে হলে ওই কিওয়ার্ডটা আমরা নিব, বা সর্বোচ্চ 7 থেকে 8,000, 8,000 দিয়ে দিচ্ছি, 8,000 জান, যে কোনো জায়গারই সার্চ ভলিউম 8,000-এর উপরে নেওয়া যাবে না, 8,000 না, আর মিনিমাম 300। 300 থেকে 8,000। এই যে দেখেন ক্রাইটেরিয়ার ভিতরে চলে আসছে। এখন আপনি ইচ্ছা করলে কোনো কিওয়ার্ডকে চুজ করতে পারবেন না। তাহলে সার্চ ভলিউম কত স্যার? 300 থেকে 8,000। তারপরেও যদি বাকি সব মিলে যায়, ওই 1-2 হাজার বেশি হলেও নিয়ে নেন আর কি, কিন্তু খুব টাফ। সার্চ ভলিউম স্যার, হ্যাঁ সার্চ ভলিউম 300 থেকে 8,000 নিয়ে নিন, বেশি হলে বেশি হয়, কম্পিটিশন বেশি হয়। সো তখন গিয়ে ওই যে কেডি আর অল ইন টাইটেল মিলাতে পারবে না। তো আর শুধু শুধু আগে তোমাদেরকে না বলে দিয়ে বাসায় গিয়ে চিল্লাপাল্লা করবা, সার্চ ভলিউম বেশি বেশি 50,000 60,000, কিন্তু কাজ তো আর হচ্ছে না, বাকি ক্রাইটেরিয়া তো আর মিলছে না। ঠিক আছে, তাহলে অল ইন টাইটেল এটা কি স্যার? একটু দেখেন স্যার, এটা খুব সিম্পল স্যার, এটা খুব ফ্রিলি মানে ইজিলি আপনি এখান থেকে চেক করতে পারেন। আমি ধরেন এখানেই থাকি, গুগল ইউএসএ, আমি এখানে সার্চ করছি, এই যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলাম, সবাই একটু দেখেন অল ইন টাইটেলটা, এটা দিয়ে সার্চ করার পরে আমাকে এখানে সার্চ ভলিউম দেখাচ্ছে কিছু একটা কাছাকাছি, কিন্তু দেখেন 6,600 ছিল, এখানে 5,400 কাছাকাছি। তো এটাও কিন্তু খারাপ না, কিওয়ার্ড সার্ভারও খারাপ না। তো এটার অল ইন টাইটেল কি স্যার, বা কিভাবে দেখে একটু বলি, আগে একটু দেখাই তারপরে বলি। কিওয়ার্ডটার আগে কার্যটা রাখবেন, বড় করে দিচ্ছি, কিওয়ার্ডটার আগে কার্যটা রাখবেন, রেখে একসাথে লিখবেন অল ইন টাইটেল, অল ইন টাইটেল লিখতে পারবেন, জি স্যার। কোলন দিবেন। আপনারা যে কি শিখতেছেন সেটা পরে বুঝবেন, আসলে এখন বুঝবেন না, এখন মনে করতেছেন বকবক করতেছি, শিখতেছি, এটা দিয়ে কি হবে, এটা দিয়ে যে কি হবে একটু পরে বুঝবেন। এন্টার দিলাম, দেওয়ার পরে এই টুল আছে না স্যার, জি। টুলে ক্লিক দিবেন, দেওয়ার পরে একটা রেজাল্ট দেখাবে, এই কিওয়ার্ডটা বেস্ট স্যার, বেস্ট আমি বলে দিলাম। অল ইন টাইটেল কত না, এই কিওয়ার্ডটার কথা বললাম, কিওয়ার্ডটা অল ইন টাইটেল কত 3। এটার মানে কি স্যার জানেন? মানে হচ্ছে এই কথাটা দিয়ে এক্স্যাক্টলি যে কফি মেকারস অন স্টোভ, এই কথাটা দিয়ে অনলি 3 জন মানুষ 3টা ওয়েবসাইট কাজ করছে। কম্পিটিশন কম না বেশি স্যার? স্যার তাহলে তার আগে যে এত ওটা তো সার্চ ভলিউম স্যার। হ্যাঁ স্যার একটু আসবো? হ্যাঁ স্যার। মানে কারো কি ট্রেনিং দেওয়ার আছে আজকে? পেতে যাচ্ছিলাম তো, ঠিক আছে। মানে স্যার হ্যাঁ বলেন। মানে এর আগে অল ইন টাইটেল দেওয়ার আগে সার্চ ভলিউম যে 5,600 ছিল, মানে অল ইন টাইটেলটা তো এত কম। স্যার সার্চ ভলিউম না তো এটা, এটা অল ইন টাইটেল। আমি অল ইন টাইটেলটাকে একটু বুঝাই। হ্যাঁ, অল ইন টাইটেল হচ্ছে এই কথাটা নিয়ে, এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা তাদের টাইটেলে ইউজ করছে কতজন, মানে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করছে কতজন, টাইটেলে ইউজ করে কাজ করছে কতজন। ওয়েবসাইটে তো অনেকেই ইউজ করে কন্টেন্টের ভিতরে বাহিরে, কিন্তু টাইটেলে ইউজ করছে কতজন, অল ইন টাইটেল কতজন মানুষ আছে যারা টাইটেলে এই কথাটা ইউজ করে। তো যারা টাইটেলে ইউজ করে তারাই আপনার কম্পিটিটর, বুঝছেন, বাকিরা না। এই কিওয়ার্ডটা অনেক ভালো স্যার, 3 না 700-র নিচে যদি হয়, অল ইন টাইটেল লিখে নেন, 700-র নিচে যদি হয় সে কিওয়ার্ডটা ভালো মনে করা যাবে। আর 3 তো কি স্যার, অনেক কম না? 3 তো অনেক কম। 700-র নিচে যদি নেব না, এটা অপশনাল। 700-র নিচে হলে ভালো, বাকি ক্রাইটেরিয়া তো আমি আগেই দিয়ে দিয়েছি। স্যার খুব কষ্ট হচ্ছে আজকের ক্লাসটা, আমি জানি এটা কঠিন ক্লাস, কিওয়ার্ডের ক্লাসগুলো কঠিন ক্লাস, এটা সবাই জানে, আমিও জানি, আপনারাও জানেন, কিন্তু আমি চেষ্টা করতেছি কতটা সহজ করা যায় এটাকে। সরি আসলে সমস্যা নাই, বাট বাসায় গিয়ে প্র্যাকটিস করলে, ভিডিওটা দেখলে দেখবেন যে ইজি হচ্ছে। ঠিক আছে, ওকে। তাইলে দেখেন এটার অল ইন টাইটেল কত, ওকে। আরেকটা কিওয়ার্ড আমরা দেখছিলাম না, কফি মেকারস অ্যান্ড গ্রাইন্ডার্স, হ্যাঁ 2টা কিওয়ার্ডে ছিল, উইথ গ্রাইন্ডার্স অ্যান্ড গ্রাইন্ডার্স। এটা দিয়ে দেখি অল ইন টাইটেল কত, 337, তাও কম স্যার, এই কিওয়ার্ডগুলো অনেক কম স্যার, ভালো কিওয়ার্ড স্যার। আমরা আরো কিছু কিওয়ার্ড দেখি স্যার। হ্যাঁ, কি কি রাখছিলাম আমরা, ব্লেন্ডার রাখছিলাম না, ব্লেন্ডার নিয়ে দেখি।
লিঙ্ক টাইটেল দিয়েই দেখি, বেস্ট ব্লেন্ডার রিভিউ, ভালো ব্লেন্ডারগুলো রিভিউ দেখাও আমাকে। দিলাম আমি এটা লিঙ্ক টাইটেল 2530, তাও অনেক বেশি না রে বাবা। দেখবেন যে এমন এমন কিওয়ার্ড আজকে বাসায় গিয়ে বসছেন রিসার্চ করতে কয়েক লক্ষ, তাহলে তখন ওইগুলোর তুলনায় দেখবেন যে এগুলো কম। যাই হোক, এটা ক্রাইটেরিয়া না, যত কম হয় তত ভালো। এটা এখানে লিখতে হবে বা এখানে আপনার 700 নিচে লিখতে হবে এরকম না, যদি কম হয় ভালো। আরেকটা কথা একটু বলে দেই, কিওয়ার্ড ডিফিকাল্টি যদি আপনি কমে নাই পান, বুঝেন কথাটা, কিওয়ার্ড ডিফিকাল্টি যদি এরকম হয় যেন সবগুলোই 30-40 চলে যাচ্ছে, সব টুলেই 30-40 চলে যাচ্ছে, কিন্তু অল ইন টাইটেল 700 নিচে 500 নিচে, সেই কিওয়ার্ডটা নিয়ে নিন। কিওয়ার্ড ডিফিকাল্টি বেশি থাকলেও নিয়ে নিন। বলি কিওয়ার্ড ডিফিকাল্টি যদি মানে আপনারা বাসায় গিয়ে কি প্রবলেমে পড়বেন আমি জানি তো এখনই, এর লেগে আগে করে দিতেছি। কিওয়ার্ড ডিফিকাল্টি যদি 30-এর নিচে না পান, 40 বা 45-35 চলে যায়, তাহলে তো আর কিওয়ার্ডটা আপনি নিতে পারছেন না, কারণ আমি বলছি কত 30-এর নিচে হতে হবে। যদি 30-এর নিচে না পান, 35-40 হয়ে যায়, ওকে, তাহলে তো আর কিওয়ার্ড নেওয়া যাবে না, কারণ আমি না করছি। সেই ক্ষেত্রে যদি অল ইন টাইটেল যদি চেক করার পরে দেখেন যে 700-র নিচে আছে, তাও কিওয়ার্ডটা নিয়ে নিন। কিওয়ার্ড ডিফিকাল্টি বেশি হলেও, কিওয়ার্ড ডিফিকাল্টি বেশি হলেও অল ইন টাইটেল যদি কম হয়, কিওয়ার্ডটা নিয়ে নিন। আর যদি সার্চ ভলিউমটা ওই যে বললাম না একটা রেঞ্জ, ওই রেঞ্জের মধ্যে থাকে। ডিফিকাল্টি যদি রেঞ্জের মধ্যে থাকে, ভালো একটা কোশ্চেন দেখেন, ডিফিকাল্টি যদি ভালো থাকে রেঞ্জের মধ্যে, যেমন 21 আছে, ভালো আছে, এখন অল ইন টাইটেল অনেক বেশি হয়ে গেছে জায়গা, ডিফিকাল্টি ভালো থাকলে তার কোনো কথাই নেই, অল ইন টাইটেল তো আমার দরকারই নেই, বেশি গুরুত্ব দিব। রাইট, ভালো হয়েছে কোশ্চেনটা করছেন। তাইলে স্যার এরকম করে যে কোনো একটা নিশের উপরে অথবা 2-3টা নিশের উপরে আপনারা 4টা কিওয়ার্ড কি দিতে পারবেন আগামী ক্লাসে? অনেক দিন আছে কিন্তু আরো সময় আপনাদের, মাত্র 4টা কিওয়ার্ড চাই আপনাদের কাছে। আমি আপনার যেটা মন চাই আপনি সেটা নিয়ে রিসার্চ করেন, বাট মিনিংফুল কিওয়ার্ড দিয়েন, এরকম দিয়েন না আমি ঢাকা আগামীকাল গিয়ে। এটা কি হইলো? আমি আগামীকাল ঢাকা গিয়ে, এটা সুন্দর কথা না? আমরা বাক্য পড়ছি না, বাক্যের যোগ্যতা পড়ছি না, আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা, তাই না? আকাঙ্ক্ষা আসক্তি আর কি, হ্যাঁ মিনিংফুল ওয়ার্ড হইতে হবে। কেডি, বাট যদি এরকম হয় যে মিলাতেই পারছেন না আপনি, কেডি অনেক বেশি হয়ে যাচ্ছে, মানে 30-40-এর মতো 35-40 হয়ে যাচ্ছে, বাট অল ইন টাইটেল কম আছে, সেক্ষেত্রে কিওয়ার্ডটা নিয়েন আর কি, সেটা বললাম। এটা একটা সুযোগ আর কি আপনাদের জন্য। তাহলে 4টা কিওয়ার্ড দিবেন স্যার। কয়টা কিওয়ার্ড? 4টা কিওয়ার্ড। এটা যে কোনো একটা ওয়েবসাইটকে কেন্দ্র করে আপনারা দিবেন, যে কোনো ওয়েবসাইটকে। এই যে যা আছে এখানে, এটা মিলাইয়া দিতে হবে 4টা কিওয়ার্ড আমাকে। হ্যাঁ, অল ইন টাইটেল বের করবেন, অল ইন টাইটেল বের করবেন। কেডি যদি ভালো হয়, অল ইন টাইটেল যতই হোক আপনার সমস্যা কি, আপনি আমাকে দিয়ে দেন। বাট অল ইন টাইটেল কম হলে ভালো আর কি, এটা জাস্ট অপশনাল আমি দিয়ে দিলাম আপনাদেরকে। ঠিক আছে স্যার? আরও 2-3টা ক্লাস আছে স্যার, খুব কঠিন, তো ওই ক্লাসগুলো মাথার উপর দিয়ে ছেড়ে দিয়েন স্যার। আমি বললাম যতটুকু পারেন ওকে মাথার উপর দিয়ে ছেড়ে দিয়েন। আর এরকম কোনো কিছুকে দেখাইছি স্যার পারবেন না, সার্চ করতে পারবেন না, এগুলো দিয়ে ভিডিও তো থাকলো, পারবেন তো। এটা হচ্ছে বিষয়, আপনারা 4টা কিওয়ার্ড আমাকে দিবেন আগামী ক্লাসের আগে। আরেকটা কথা স্যার, আপনাদের অ্যাসাইনমেন্ট কি ছিল প্রথম ক্লাসে? সবাই কি দিছিলেন? যারা দেন নাই দিয়ে দিয়েন, কারণ এখন তো একটু প্রবলেম ছিল, আমরাও দেখতে পারি না অ্যাসাইনমেন্ট, নেটওয়ার্কের সমস্যার কারণে হোমওয়ার্ক, হ্যাঁ আমরাও দেখতে পারি না, আপনারাও হয়তো বা রিসার্চ করতে পারেন নাই, দিতে পারেন নাই, দিয়ে দিয়েন। আগামী ক্লাস পর্যন্ত আপনাদের সাধারণ ক্ষমা দিয়ে দেন, আমি দিয়ে দিব, কারণ এগুলো কিন্তু আপনাদের সার্টিফিকেটে ইফেক্ট করবে, হ্যাঁ এটা যাতে না হয়। স্যার আমরা কি 4টা কিওয়ার্ড নিয়ে এটা স্যার ওখানে স্যার 10টা আপনার হচ্ছে 10টা বের করে, মানে 10টারে কি 4টা করে দিতে হবে নাকি? এটা আপনারা যত বেশি দিতে পারেন, মিনিমাম 4টা দিন, সেটা বলছেন। বেশি দিতে পারলে ভালো, যারা বেশি দিবেন তারা বেস্ট। স্যার একটা নিচের মধ্যে 4টা করে, হ্যাঁ ইচ্ছা, বা 4টা নিশের মধ্যে দেন, আমার সমস্যা নাই, কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে দিয়েন।
বলেন স্যার। যেমন এখানে একটা কিওয়ার্ড আছে, চারটা দিতে হবে। হ্যাঁ। মানে চারটা একটা দিতে স্যার প্রত্যেকটা কি ভিন্ন 4টা কিওয়ার্ড স্যার, এটা একটা কিওয়ার্ড না, এরকম আরো 3টা। হ্যাঁ স্যার, একটা করে নিচে আপনার 4টা করে keyword। হ্যাঁ, কিন্তু ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে, মানে ক্যাটাগরি যে কোনো ক্যাটাগরি দেন, কিন্তু ওই যে গরু আকাশে উড়ে এরকম দেওয়া যাবে না। ইউনিক বা মানুষ সার্চ করে এরকম মানে বোঝা যায়। ওয়েবসাইট আপনারা সার্চ করে যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে নিন, হ্যাঁ গুগলে সার্চ মানে আপনার মনে যেটা ধরে সেটা লিখে সার্চ করেন গুগলে, কোনো একটা প্রোডাক্ট লিখে সার্চ করার পরে গুগল থেকে যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে ওইটার মধ্যে দেখেন আর কি, কারণ নিজেরা কিছু দেখেন না পারেন কি না, আর না পারলে ওই যে NY টাইমস দেখাইছিলাম না, নিউ ইয়র্ক টাইমস, ওটাতে অনেক ক্যাটাগরি আছে, ওখান থেকে 2-1টা ক্যাটাগরি দিয়ে কাজ করে ফেলে। হ্যাঁ আপনি দারাজও যান, সমস্যা কি, কিন্তু আমরা তো কাজ করি কি ইন্টারন্যাশনালে, হ্যাঁ US কে বেসড করে, বাট প্রোডাক্ট যদি ওখান থেকে নেন আর ওই প্রোডাক্ট যদি ইন্টারন্যাশনালি থাকে আমার সমস্যা আছে? সমস্যা নেই তো। তাহলে বুঝতে পারছি স্যার আজকের ক্লাস আপনাদের আজকে 1.5 ঘন্টার ক্লাস, বুঝছেন? আমার একটা ওই যে ওয়ার্ড স্টেম আছে না, এটাতে আপনার কান্ট্রি শুধু USA এটা আছে, অপশনাল কোনো কান্ট্রি সিলেক্ট হচ্ছে না। আপাতত অ্যাজ ইট ইজ রাখেন, হ্যাঁ আমি পরে দেখাই দিব, অবশ্যই কান্ট্রি সিলেক্ট করা যায় স্যার, আপনি আজকে গিয়ে আবার ট্রাই করেন তো, এরপর আমার আগামী ক্লাসে বলেন, ঠিক আছে, ওকে?